দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে ৪ঠা মে অর্থাৎ ৪ মে ২০২৬। আজকে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফলের দিন। আজকে নির্ধারিত হবে ১০ কোটি পশ্চিমবাংলার সরকার কে করবে, বিজেপি সরকার না পুনরায় মমতা সরকার। আজকে কে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবে, কে কোন জেলায় কত সংখ্যক সিট পাচ্ছে, তার বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখাবো। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। ২০২৬-এ বাংলা কার্ড দখলে কে কত সংখ্যক সিট পাচ্ছে কোন জেলায়, চলুন দেখে নেই। তো প্রথমত হচ্ছে জলপাইগুড়ি জেলায়। এই জলপাইগুড়ি জেলাতে টোটাল আসন সংখ্যা হচ্ছে 7টি, যার মধ্যে বিজেপি সরকার পাচ্ছে 3টি, টিএমসি পাচ্ছে 4টি, আর অন্যান্যরা কিন্তু কোনোরকমভাবে খাতা খুলতে পারেনি। তার পরবর্তী জেলাটি হচ্ছে বন্ধুরা আলিপুরদুয়ার জেলা। তো এই আলিপুরদুয়ারে টোটাল আসন সংখ্যা হচ্ছে 5টি, যার মধ্যে বিজেপি পাচ্ছে 4টি, টিএমসি পাচ্ছে 1টি এবং অন্যান্যরা কিন্তু খাতা খুলতে পারছে না। তো বন্ধুরা, বাংলা কার্ড দখলে আলিপুরদুয়ার জেলায় কিন্তু বিজেপি 4টি আসন পেয়ে জয়লাভ করছে। তার পরবর্তীটি জেলা হচ্ছে বন্ধুরা কোচবিহার। তো এই কোচবিহারে টোটাল আসন সংখ্যা হচ্ছে 9টি, যার মধ্যে বিজেপি পাচ্ছে 4টি, টিএমসি পাচ্ছে 5টি এবং অন্যান্যরা কিন্তু খাতা খুলতে পারছে না। পরবর্তীটি জেলা হচ্ছে বন্ধুরা কালিম্পং জেলা। তো এই কালিম্পং জেলাতে টোটাল আসন হচ্ছে 7টি, যার মধ্যে বিজেপি হচ্ছে 11টি এবং টিএমসি সরকার হচ্ছে 10টি এবং অন্যান্যরা কিন্তু খাতা খুলতে পারেনি। তার পরবর্তী জেলাটি হচ্ছে বন্ধুরা দার্জিলিং জেলা। এই দার্জিলিং জেলাতে টোটাল আসন সংখ্যা হচ্ছে 5টি, যার মধ্যে বিজেপি সরকার পাচ্ছে 3টি, টিএমসি পাচ্ছে 0টি এবং অন্যান্যরা পাচ্ছে 0টি, অর্থাৎ অন্যান্যরা কিন্তু এই দার্জিলিং জেলাতে খাতা খুলতে পারেনি। তো সর্বশেষ হচ্ছে বিজেপির 14টি আসন এবং টিএমসি সরকার হচ্ছে 10টি আসন। এর পরবর্তীটি জেলা হচ্ছে বন্ধুরা উত্তর দিনাজপুর। তো এই উত্তর দিনাজপুরে টোটাল আসন হচ্ছে 9টি, যার মধ্যে বিজেপি সরকার হচ্ছে 2টি, টিএমসি সরকার হচ্ছে 7টি এবং অন্যান্যরা কিন্তু এই উত্তর দিনাজপুরে খাতা খুলতে পারেনি। তো বন্ধুরা, টোটাল হচ্ছে বিজেপি সরকারের 16 এবং টিএমসি সরকার হচ্ছে 17 এবং অন্যান্যদের কিন্তু এখনও 0-0। তার পরবর্তীটি জেলা হচ্ছে বন্ধুরা দক্ষিণ দিনাজপুর। তো বন্ধুরা, এই দক্ষিণ দিনাজপুরে মোট আসন সংখ্যা হচ্ছে 7টি, যার মধ্যে বিজেপি পাচ্ছে 3টি, টিএমসি সরকার পাচ্ছে 3টি এবং অন্যান্যরা কিন্তু দক্ষিণ দিনাজপুরে খাতা খুলতে পারেনি। তো বিজেপি সরকার হচ্ছে টোটাল সিট 19টি এবং টিএমসি সরকার হচ্ছে 20টি। এখানে কিন্তু টিএমসি এগিয়ে গেছে। তার পরবর্তীটি জেলা হচ্ছে বন্ধুরা মালদা জেলা। তো এই মালদা জেলাতে টোটাল আসন সংখ্যা হচ্ছে 12টি, যার মধ্যে বিজেপি আসন পাচ্ছে 7টি, টিএমসি আসন পাচ্ছে 4টি। তো সর্বশেষ বিজেপির হচ্ছে আসন সংখ্যা 26টি এবং টিএমসির আসন সংখ্যা হচ্ছে 24টি এবং অন্যান্যদের কিন্তু এখনও খাতা খুলতে পারেনি। তার পরবর্তীটি জেলা হচ্ছে বন্ধুরা যে মুর্শিদাবাদ জেলা। তো এই মুর্শিদাবাদ জেলাতে টোটাল আসন সংখ্যা হচ্ছে 22টি, যার মধ্যে বিজেপি সরকার পাচ্ছে 3টি, টিএমসি সরকার পাচ্ছে 13টি আর কংগ্রেস পাচ্ছে 4টি এবং আদার্স পাচ্ছে 2টি। তো সর্বশেষ বিজেপি সরকারের টোটাল সিট সংখ্যা হচ্ছে বন্ধুরা 29টি এবং টিএমসি সরকারের সিট হচ্ছে 37টি এবং অন্যান্যদের সিট হচ্ছে 5টি। তো এখানেও কিন্তু টিএমসি সরকার এগিয়ে আছে। তার পরবর্তীটি জেলা হচ্ছে বন্ধুরা নদিয়া জেলা। তো এই নদিয়া জেলাতে টোটাল সিট হচ্ছে 17টি, যার মধ্যে বিজেপি আসন পাচ্ছে 7টি, টিএমসি সরকার আসন পাচ্ছে 10টি এবং অন্যান্যরা নদিয়া জেলাতে কিন্তু খাতা খুলতে পারেনি। তো সর্বশেষ বিজেপির হচ্ছে 36টি সিট এবং টিএমসি সরকার হচ্ছে 47টি সিট। এর পরবর্তীটি জেলা হচ্ছে বন্ধুরা যে উত্তর 24 পরগনা জেলা। তো বন্ধুরা, উত্তর 24 পরগনায় জেলায় মোট আসন সংখ্যা হচ্ছে 33টি, যার মধ্যে বিজেপি সরকার পাচ্ছে 15টি আর টিএমসি সরকার পাচ্ছে 17টি এবং কংগ্রেস পাচ্ছে 1টি এবং অন্যান্য পাচ্ছে কিন্তু 0। তো উত্তর 24 পরগনা জেলা নিয়ে বিজেপি সরকারের সিট সংখ্যা হচ্ছে 51টি, টিএমসি সরকার হচ্ছে 64টি আর কংগ্রেসের হচ্ছে 6টি। পরবর্তী জেলাটি হচ্ছে বন্ধুরা দক্ষিণ 24 পরগনা জেলা। তো এই দক্ষিণ 24 পরগনা জেলাতে টোটাল আসন সংখ্যা হচ্ছে 31টি, যার মধ্যে বিজেপি সরকার পাচ্ছে 3টি,
টিএমসি সরকার পাচ্ছে 26টি এবং অন্যান্যরা কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনাতে খাতা খুলতে পারেনি। তো বন্ধুরা, বাংলা কার দখলে? টোটাল হচ্ছে 54টি হচ্ছে বিজেপি সরকার এবং 90টি হচ্ছে তৃণমূল আর 6টি হচ্ছে কংগ্রেস। এর পরবর্তীটি জেলা হচ্ছে বন্ধুরা কলকাতা। তো এই কলকাতায় মোট আসন সংখ্যা হচ্ছে 11টি, যার মধ্যে বিজেপি পাচ্ছে 5টি, টিএমসি সরকার পাচ্ছে 6টি এবং কলকাতায় অন্যান্যরা কিন্তু খাতা খুলতে পারেনি। তো বিজেপি সরকারের টোটাল সিট হচ্ছে 59টি এবং টিএমসি সরকার হচ্ছে 96টি। এর পরবর্তী জেলাটি হলো বন্ধুরা হাওড়া জেলা। হাওড়া জেলায় টোটাল আসন হচ্ছে 16টি, যার মধ্যে বিজেপি পাচ্ছে 3টি, টিএমসি সরকার পাচ্ছে 13টি এবং অন্যান্যরা কিন্তু খাতা খুলতে পারেনি। তো সর্বশেষ বিজেপি সরকারের সিট হচ্ছে 62টি এবং তৃণমূল সরকারের সিট হচ্ছে 109টি। এর পরবর্তীটি জেলা হচ্ছে বন্ধুরা হুগলি জেলা। এই হুগলি জেলায় টোটাল আসন সংখ্যা হচ্ছে 18টি, যার মধ্যে বিজেপি জয়লাভ করছে 12টি এবং টিএমসি পাচ্ছে 6টি এবং অন্যান্যরা কিন্তু হুগলি জেলায় খাতা খুলতে পারেনি। তো এখানে বিজেপির আসন সংখ্যা হচ্ছে 115টি এবং টিএমসির আসন সংখ্যা হচ্ছে 74টি। এর পরবর্তী জেলাটি হচ্ছে বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলা। এই পূর্ব মেদিনীপুরে টোটাল আসন সংখ্যা হচ্ছে 16টি, যার মধ্যে বিজেপি সরকার পাচ্ছে 13টি এবং টিএমসি সরকার পাচ্ছে 3টি এবং অন্যান্যরা কিন্তু এই পূর্ব মেদিনীপুর জেলাতে খাতা খুলতে পারেনি। তো সর্বশেষ বিজেপি সরকারের সিট হচ্ছে 27টি এবং টিএমসির সিট হচ্ছে 118টি। এর পরবর্তী জেলা হচ্ছে বন্ধুরা ঝাড়গ্রাম জেলা। এই ঝাড়গ্রামে টোটাল আসন সংখ্যা হচ্ছে মাত্র 4টি, যার মধ্যে 3টে বিজেপি পাচ্ছে এবং 1টি পাচ্ছে টিএমসি সরকার এবং অন্যান্যরা কিন্তু এই ঝাড়গ্রামে খাতা খুলতে পারেনি। তো সর্বশেষ বিজেপি সরকারের সিট হচ্ছে 90টি এবং টিএমসির হচ্ছে 119টি। এর পরবর্তী জেলা হচ্ছে বন্ধুরা পশ্চিম মেদিনীপুর জেলা। এই পশ্চিম মেদিনীপুরে টোটাল আসন সংখ্যা হচ্ছে 15টি, যার মধ্যে বিজেপি পাচ্ছে 9টি, টিএমসি পাচ্ছে 9টি এবং অন্যান্যরা পাচ্ছে 0, অর্থাৎ অন্যান্যরা কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় খাতা খুলতে পারেনি। তো সর্বশেষ বিজেপি সরকারের সিট হচ্ছে 96টি এবং টিএমসি সরকারের সিট হচ্ছে 128টি। এর পরবর্তী জেলাটি হচ্ছে বন্ধুরা পুরুলিয়া জেলা। তো এই পুরুলিয়া জেলায় মোট আসন সংখ্যা হচ্ছে 9টি, যার মধ্যে বিজেপি সরকার পাচ্ছে 8টি, টিএমসি সরকার পাচ্ছে 1টি এবং অন্যান্যরা কিন্তু পুরুলিয়া জেলায় খাতা খুলতে পারেনি। তো বিজেপি সরকারের টোটাল সিট হচ্ছে 104টি এবং টিএমসি সরকার হচ্ছে 129টি। এর পরবর্তী জেলা হচ্ছে বন্ধুরা বাঁকুড়া জেলা। তো এই বাঁকুড়া জেলায় মোট আসন সংখ্যা হচ্ছে 12টি, যার মধ্যে বিজেপি সরকার পাচ্ছে 11টি এবং মাত্র 1টি পাচ্ছে টিএমসি এবং অন্যান্যরা কিন্তু বাঁকুড়া জেলায় খাতা খুলতে পারেনি। তো বিজেপি সরকারের সর্বমোট সিট হচ্ছে 115টি এবং টিএমসি সরকারের সর্বমোট সিট হচ্ছে 130টি। এর পরবর্তী জেলা হচ্ছে বন্ধুরা যে পূর্ব বর্ধমান জেলা। তো এই পূর্ব বর্ধমানে মোট আসন সংখ্যা হচ্ছে 16টি, যার মধ্যে বিজেপি পাচ্ছে 4টি এবং টিএমসি সরকার পাচ্ছে 14টি, অর্থাৎ 12টি এবং অন্যান্যরা কিন্তু পূর্ব বর্ধমান জেলায় কোনোরকমভাবে খাতা খুলতে পারছে না। তো সর্বশেষ বিজেপি সরকারের সিট হচ্ছে 119টি এবং টিএমসি সরকারের সিট হচ্ছে 142টি। এখনও অবধি কিন্তু টিএমসি সরকার এগিয়ে আছে বেশি সংখ্যক আসনে। এর পরবর্তী জেলা হচ্ছে বন্ধুরা পশ্চিম বর্ধমান জেলা। তো এই পশ্চিম বর্ধমান জেলায় মোট আসন সংখ্যা হচ্ছে 9টি, যার মধ্যে বিজেপি সরকার পাচ্ছে 7টি, টিএমসি পাচ্ছে 2টি এবং অন্যান্যরা কিন্তু পশ্চিম বর্ধমান জেলায় খাতা খুলতে পারছে না। তো সর্বশেষ বিজেপি সরকারের সিট হচ্ছে 144টি এবং টিএমসি সরকারের সিট হচ্ছে 126টি। এর পরবর্তী জেলা হচ্ছে বন্ধুরা বীরভূম জেলা। তো বন্ধুরা বীরভূম জেলায় মোট আসন সংখ্যা হচ্ছে 11টি, যার মাধ্যমে বিজেপি সরকার পাচ্ছে 6টি এবং টিএমসি সরকার পাচ্ছে 5টি এবং অন্যান্যরা কিন্তু এই বীরভূম জেলায় খাতা খুলতে পারছে না এবং বিজেপি সরকারের সর্বশেষ সিট সংখ্যা হচ্ছে 132টি এবং টিএমসি সরকারের সর্বশেষ সিট সংখ্যা হচ্ছে 149টি এবং অন্যান্যদের সিট সংখ্যা হচ্ছে 6টি। তো বন্ধুরা সর্বশেষ টিএমসি সরকার কিন্তু বিজেপি সরকারের চাইতে বেশি সংখ্যক সিট পেয়েছে, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার কিন্তু জয়ী লাভ করতে পারছে না।
ফাইনালি কিন্তু 2026-এ পশ্চিমবাংলায় মমতা সরকারের পুনরায় সরকার গঠিত হবে, অর্থাৎ 10 কোটি পশ্চিমবঙ্গবাসীদের পুনরায় সরকার হিসেবে নির্বাচিত হচ্ছে মমতা সরকার। তো বন্ধুরা, এই হচ্ছে 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বিস্তারিত চূড়ান্ত ফলাফল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।